আমেরিকা আর ভারতের মধ্যে ফের শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর ট্যারিফ যুদ্ধ। মার্কিন সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে ভারতের ওপর থেকে 50% শুল্ক সরাতে বাধ্য হলেও ট্রাম্প কিন্তু দমে যাননি। এবার ভারতের ঘাড়ে ফোর্সড লেবারের অ্যালিগেশন দিয়ে নতুন করে 12.5% ট্যাক্স বসানোর ছক কষছে আমেরিকা। ইরানের সাথে যুদ্ধে কোটি কোটি ডলার ওড়ানোর পর ট্রাম্প কি এখন ভারতের টাকা নিয়ে নিজের পকেট ভরাতে চাইছেন, নাকি সামনে মিড টার্ম ইলেকশনে জেতার জন্য এটা ট্রাম্পের একটা নতুন রাজনৈতিক চাল? ঠিক কি ঘটে চলেছে বিশ্ব রাজনীতিতে, চলুন আজকের এই ভিডিওতে সেই বিষয়েই বিশদে জেনে নেওয়া যাক। ফের ট্যারিফ যুদ্ধ শুরু আমেরিকার। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়ে ফের ভারতের ওপর ট্যারিফ চাপানোর হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ব্যাপারটা কি বলুন তো? ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে কি ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে, নাকি ইরানের সাথে পিস টক ব্যর্থ হয়ে নিজের অ্যাপ্রুভাল রেটিং বাড়ানোর জন্য এখন ভারতকে টার্গেট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আমরা সবাই জানি ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছিল 25% এবং রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য আরও 25% ট্যারিফ চাপিয়েছিল আমেরিকা। সব মিলিয়ে মোট 50% ট্যারিফ ছিল ভারতের ওপর। এরপরে আমেরিকার সুপ্রিম কোর্ট ওই ট্যারিফকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলে ট্রাম্প ট্যারিফ সরাতে এক প্রকার বাধ্য হন এবং ভারতের ওপর শুল্কের বোঝা অনেকটা পরিমাণে কমে আসে। তবে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নামে অ্যালিগেশন দিতে শুরু করেছে যে ভারত ফোর্স লেবারের মাধ্যমে আমেরিকায় মাল এক্সপোর্ট করছে, যার ফলে 12.5% শুল্ক চাপানো হবে ভারতের ওপর। কিন্তু হঠাৎ কেন আবার ট্যারিফ চাপাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? ভারতের ওপর ঠিক কী বিষয়ে অ্যালিগেশন রয়েছে আর কোন পদ্ধতিতেই বা এই তদন্তটা শুরু করা হচ্ছে? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল 1971 সালে ট্রেড অ্যাক্টের সেকশন 301 মাধ্যমে একটি তদন্ত শুরু করে, যেখানে বিশ্বের 60টি দেশের ওপর আনফেয়ার ট্রেড লক্ষ্য করা গেছে, যার মধ্যে 54টি দেশের বিরুদ্ধে ফোর্সড লেবার বাণিজ্যের অভিযোগ রয়েছে। আর এই তালিকাতেই নাম রয়েছে ভারতের। তবে শুধু ভারত নয়, ভারত ছাড়াও ইউকে, চীন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশও রয়েছে এই তালিকার অন্তর্ভুক্ত। এই তদন্তটা এমন সময় হলো যে সময়ে আমেরিকা নিজেই এক প্রকার যুদ্ধে জড়িয়ে রয়েছে। তাহলে কেন এমনটা একটা সময় এই সময় তদন্ত শুরু করা হলো? কি কারণ লুকিয়ে রয়েছে এর পিছনে? দেখুন, মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পরেই একের পর এক ট্যারিফ চাপাতে থাকে বিভিন্ন দেশের ওপর। আর এরপরেই বিষয়টি মার্কিন সুপ্রিম কোর্টে পৌঁছানোর পর সমস্ত ট্যারিফ সরাতে বাধ্য হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিলেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট, যে কারণে আমরা ট্যাকো দেখতে পাচ্ছি বর্তমানে। ট্যাকো অর্থাৎ ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, অর্থাৎ ট্রাম্প কি করবে সেটা কেউ জানে না। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1971 সালে ট্রেড অ্যাক্টের 301 ধারাকে কাজে লাগিয়ে এই তদন্ত শুরু করেছেন। মূলত দুটি পর্যায়ে এই তদন্ত করা হয়। প্রথমত, ম্যানুফ্যাকচারিং ওভার ক্যাপাসিটির ওপর ভিত্তি করে। এক্ষেত্রে ভারতের উৎপাদন ব্যবস্থার ওপরেও তদন্ত করা হয়েছিল, যাতে কোনো কোম্পানিকে সাবসিডি দেয়া হচ্ছিল কিনা সেই বিষয়ে ভালো করে পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে এই তদন্তটিতে ভারতের বিরুদ্ধে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ভারতের বিরুদ্ধে ত্রুটি পাওয়া গিয়েছিল মূলত দ্বিতীয় তদন্তে, যা এই ফোর্সড লেবার তদন্ত নামেই পরিচিত। কিন্তু এখন প্রশ্ন হলো, আমেরিকার এই 1974 সালের সেকশন 301 আইনটিতে আসলে কি বলা হয়েছে, যে কারণে আমেরিকা এই ভিত্তিতে তদন্ত শুরু করার এক প্রকার সুবিধা পাচ্ছে? দেখুন, এই আইনটির মাধ্যমে যে কোনো দেশের বাণিজ্যিক নীতির ওপর তদন্ত চালাতে পারবে আমেরিকা এবং তারা দেখাতে পারবে যে সেই দেশের বাণিজ্য নীতি মার্কিন বাণিজ্যের জন্য অযৌক্তিক বা আনফেয়ার কিনা। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে বাণিজ্য আনফেয়ার, তবে আমেরিকা কঠোর ব্যবস্থা নিতে পারবে সেই দেশের বিরুদ্ধে। আর এই আইনের সুবিধা নিয়েই ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুমকি দিচ্ছেন।
কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমেরিকার এই আইনটি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিওর নিয়মের এক প্রকার বাইরে, অর্থাৎ এই নিয়মের বহির্ভূতভাবেই এই আইনটা কাজ করে। আর আমেরিকা যেহেতু নিজেকে সর্বেসর্বা মনে করে, সেই কারণে তাদের নিজস্ব আইন অনুযায়ী তদন্তে ভুল প্রমাণিত হলে তারা অন্য দেশের ওপর শুল্ক চাপাতেও দ্বিধা করেন না। এবারে আসা যাক এই ফোর্সড লেবার ইনভেস্টিগেশন আসলে কি সেই বিষয়ে। দেখুন, এই তদন্তের মাধ্যমে মূলত মার্কিন বাজারে যে সমস্ত পণ্য যায় সেগুলো তৈরিতে জোর করে শ্রমিক খাটানো হয়েছে কিনা, কোনো শিশু শ্রম মারফত তৈরি করানো হয়েছে কিনা এবং মানুষ পাচার বা হিউম্যান ট্রাফিকিংয়ের মাধ্যমে কাজ করানো হচ্ছে কিনা সেই বিষয়েই খতিয়ে দেখা হয়। কেননা এর ফলে বিভিন্ন দেশের পণ্যের উৎপাদন অনেকটা কমে যায়, আর সেই সস্তা পণ্য যখন আমেরিকার বাজারে এসে বিক্রি হয় তখন মার্কিন নিজস্ব যে সমস্ত কোম্পানি রয়েছে তারা প্রতিযোগিতায় টিকতে পারে না এবং তাদের প্রচুর টাকার ক্ষতি হয়। ইউএসটিআর বা ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভের মতে ভারত এমন একটি দেশ যা এই ধরনের শ্রম নিয়ন্ত্রণ করতে এক প্রকার ব্যর্থ, ফলে ভারত সরাসরি ফোর্সড লেবারের সাথে যুক্ত। তবে এক্ষেত্রে আমেরিকা আবার অন্য কথা বলছে। তাদের মতে ভারত নিজে দাঁড়িয়ে থেকে জোর করে শ্রম করায় না, বরং ভারতের সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো জোর করে শ্রমিক খাটাচ্ছে। অর্থাৎ ভারতে কিছু কিছু ক্ষেত্রে বা পণ্যে ফোর্সড লেবার চলছে, কিন্তু ভারতের কাছে এমন কোনো ব্যবস্থা নেই যা দিয়ে তারা এই জোর করে শ্রমিক খাটানো পুরোপুরি বন্ধ করে দিতে পারে। আসলে আমেরিকার মূল উদ্দেশ্য হলো ভারতের ওপর এবং বাকি দেশগুলোর ওপর শুল্ক চাপানো, যাতে যে পরিমাণ টাকা ইরান যুদ্ধে ট্রাম্প হেরেছে তা যেন তেন প্রকারে ওই শুল্কের মাধ্যমে ঘরে ফিরে আসে। কারণ সামনেই রয়েছে ট্রাম্পের মিড টার্ম ইলেকশন। এমনিতেই যুদ্ধে জড়িয়ে সারা পৃথিবীতে, ইনফ্যাক্ট নিজের দেশেও তেল এবং গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং অনেকটা কমে গেছে, যে কারণে এখন অন্য পথে নিজের ইমেজ ঠিক করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমানে ভারতের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভারত থেকে আমদানিজাত পণ্যের ওপর আমেরিকা 12.5% অতিরিক্ত ট্যারিফ চাপাতে পারে। ইতিমধ্যেই বাণিজ্য সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যে আমেরিকা থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে এসেছে। সেই কারণে বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকা ইচ্ছা করে ভারতের ওপর চাপ তৈরি করতে চাইছে, যাতে ভারত চাপে পড়ে কোনো ভুল পদক্ষেপ না নেয়। কিন্তু ট্রাম্পের এই গুণ আদেও কতটা কাজে আসবে সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এক্ষেত্রে ট্রাম্পের উদ্দেশ্য একটাই, ভারতের সাথে যে ট্রেড ডেফিসিট রয়েছে তা কমিয়ে আনা। এমনিতেই যুদ্ধে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়েছে, যেমনটা আমি আগেই বললাম। এর উপরে যদি ট্রেড ডেফিসিট আরও বেড়ে যায় তাহলে তো আমেরিকার মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের হার একেবারে নিশ্চিত। আসলে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যেমন মুখ পুড়েছে ট্রাম্পের, তেমনি তাদের সুপ্রিম কোর্টের রায়েও মুখ পুড়েছে। আর তাই এখন নিজের মুখ বাঁচাতে ভারতকে ট্যারিফ হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে ট্যারিফের টাকায় আমেরিকার ক্ষতিপূরণটা মিটে যায়। আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে ভারতকে বিপদে ফেলবে, নাকি হুমকি দিয়েই সে চুপ করে থাকবে? মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।